কেউ কারো উপর জুলুম করার কোনো সুযোগ থাকবে না। চাঁদাবাজি করার, চুরি করার, বাটপারি করার, মানুষকে হত্যা করার কোনো সুযোগ থাকবে না। এটা আমাদের দুর্বলতা, কোরআন থেকে আমরা নিতে পারি না। কোরআনকে শুধু আমরা মসজিদে সীমাবদ্ধ রাখতে চাই। রাষ্ট্রীয়ভাবে যখন কোরআন কায়েমের কথা বলি, ওলামায়ে কেরাম বলে, তো তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়, ধর্ম ব্যবসায়ী বলা হয়। কারণ এরা যদি কোরআন নিয়ে সংসদে যায়, সমাজের মধ্যে, দেশের মধ্যে চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আরে ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা নির্বাচনের আগে টুপি লাগে, মাহফিলে যায়, মসজিদে যায়, মানুষের কাছে গিয়ে দোয়া চাই। এখন সে বড় আলেম হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, টুপি পাগড়ি মাথা থেকে রাখে না। মাহফিলে গিয়ে মাহফিলে বক্তব্য দেয়, বুঝায় আমি অনেক ধার্মিক। এরাই তো ধর্ম ব্যবসায়ী। বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে ধর্ম ব্যবসায়ী হওয়া যায় না। এটা ইমানের দাবি। আপনি মুসলমান যদি ইমান নিয়ে যাইতে চান, কোরআনের পক্ষে আপনাকে কথা বলতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সমাজনীতি, সমাজে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, তোমরা সমাজের মধ্যে কেউ কারো উপর বড়ত্ব দেখাইও না, কেউ কাউকে খাটো করো না, কারণ তুমি জানো না কিয়ামতের দিন আল্লাহর কাছে কে দামি হবে। আল্লাহর কাছে কে দামি হবে? তুমি কোটিপতি হতে পারে, রিকশাওয়ালা, কিয়ামতের দিন তোমার আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হতে পারে কুলি, তোমার আগে জান্নাতে চলে যাবে। দিন মজুর তোমার আগে জান্নাতে চলে যাবে। এই জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান আযীমা ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, মুসলমান মুমিন, মুমিনাকে, মুমিন পুরুষ হোক বা মহিলা হোক, এদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে, অন্যায়ভাবে কোন মুসলমানকে কষ্ট দেয়, চাই পুরুষ হোক বা মহিলা হোক, আপনি পুরুষ স্বামী হয়ে নারীর, আপনার স্ত্রীর উপর আপনি স্ত্রীকে কষ্ট দেন, স্ত্রীর উপর নির্যাতন করেন, স্ত্রীর হক আদায় করেন না, আপনি স্ত্রী হয়ে স্বামীর হক আদায় করেন না, স্বামীর নাফরমানি করেন, ভাই হয়ে ভাইয়ের নাফরমানি করেন, ভাইয়ের হক আদায় করেন না, বাবা হয়ে ছেলের হক আদায় করেন না, ছেলে হয়ে বাবার হক আদায় করেন না, প্রতিবেশীর হক আদায় করেন না, তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এইভাবে কারোর উপর অন্যায়ভাবে কষ্ট দেয়, সে মারাত্মক মারাত্মক মিথ্যা, অপবাদ এবং স্পষ্ট গুনার মধ্যে লিপ্ত হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ইসমাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিল, সে স্পষ্ট মারাত্মক কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়েছে। কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়েছে। গালি দেওয়া, রাসূল বলেন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, আর কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি। বলে নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, পয়গম্বর আমি জানতে চাই কোন আমল করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কোন আমল করলে জান্নাতে যাওয়া সহজ হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমসিক আলাইকা নিসানাক, তুমি তোমার এই জবানকে কন্ট্রোল করো। এই জবানকে কি করো? কন্ট্রোল করো। তাহলে জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে, জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়া তোমার জন্য কি হবে? সহজ হবে।
এই জবানের দ্বারা অন্তরঙ্গ বন্ধুর মধ্যে এমন শব্দ আপনি ব্যবহার করছেন, হঠাৎ দুশ্মনী সৃষ্টি হয়ে যায়। এমন কথা বলে ফেলছেন, দুশ্মনী কি সৃষ্টি হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। এমন কি একটা কথার কারণে দেশ থেকে পালাইতে বাধ্য হয়, বলেন ঠিক কিনা? কি বলছিল? রাজাকার বলছিল শুধু। কিন্তু জবান এত মারাত্মক, একটা শব্দের কারণে পুরা দল বল নিয়ে দেশ থেকে কি পালাইতে বাধ্য হয়েছে। জবান মারাত্মক জিনিস। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بكلمة من رضوان الله تعالى ما يلقي لها بالا يرفع الله بها درجات। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, অনেক সময় বান্দা এমন কথা বলে ফেলে, এমন কিছু কথা বলে যেই কথাগুলো আল্লাহ সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। ওই কথাগুলোর অর্থ সে বুঝে না, এই শব্দের অর্থ কি সে বুঝে না। অনেকে নামাজ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আত্তাহিয়াত, অনেক কিছু পড়ে, অর্থ বুঝে সুবহানাল্লাহ জিকির করতে থাকে কিন্তু অর্থ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু আল্লাহর পছন্দনীয় শব্দ, আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অন্যের দোষ তালাশ করো না, অন্যের পিছে লেগে তার দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অন্যের সমালোচনা করো না, দুশ্চর্চা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষের উপর ধারণা করতে নিষেধ করছেন, খারাপ ধারণা করতে, ভালো ধারণা না। হাদিসের মধ্যে এসেছে কারো উপর যদি ধারণা করতে হয়, ভালো ধারণা করার সুযোগ আছে, ভালো ধারণা করা যায়, কিন্তু খারাপ ধারণা করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর খারাপ ধারণা করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। ইন্না বা'দা যন্নি, আল্লাহ বলেন কিছু ধারণা মারাত্মক গুনাহ। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ ইসলামিক সমাজতন্ত্র কিভাবে হবে এই বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন। এর মধ্যে একটি আয়াত হলো যে সামাজিক যদি তোমরা পরস্পর বন্ধুত্ব ভ্রাতৃত্ব যদি ঠিক রাখতে চাও, তো তোমরা পরস্পর একে অন্যের উপর খারাপ ধারণা করো না, বলো সুবহানাল্লাহ। এগুলো দ্বারা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়, যে তুমি আমার ব্যাপারে খারাপ ধারণা কেন করলা। এই যে শুরু হলো ঝগড়া বিবাদ, হিংসা, দুশ্মনী। আল্লাহ ইসলামী সমাজ কিভাবে সুন্দরভাবে চলতে পারে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করে দিয়েছেন। এর মধ্যে একটি অংশ হলো তোমরা পরস্পর কারোর উপর কেউ খারাপ ধারণা করো না। 2 নাম্বার হলো কারো দোষ তালাশ করো না। এটা সামাজিক ঝগড়া বিবাদ দিকে নিয়ে যায়। সামাজিক যে শৃঙ্খলা থাকে, যে সম্পর্ক, ভ্রাতৃত্ব সম্পর্ক থাকে, আপনি যদি আরেকজনের দোষ তালাশ করতে যান, সামাজিক এই শৃঙ্খলা বাকি থাকবে না, থাকবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এজন্য বলেন, আল্লাহ বলেন তোমরা অন্যের দোষ তালাশ করো, নিজের দোষ দেখো। সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আরেকজনের দোষ তালাশ কেন করো? অনেকে আছে মসজিদে এসে অন্যের দোষ তালাশ করে সারাদিন, নিজের দোষ তালাশ করে না। নিজের পরিবারের, নিজের ছেলে সন্তানের দিকে তাকান, আরেকজনের দোষ তালাশ করিয়েন না। এই কিভাবে নামাজ পড়ছে, এই কিভাবে পড়ছে, এই কিভাবে চলছে, কিভাবে হাঁটছে, এই দোষ তালাশ করতে থাকে। নিজেকে বাঁচান আগে, নিজের দোষ তালাশ করেন, নিজেকে সংশোধন করেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরস্পরের দোষকে তোমরা চর্চা করো না, যেটাকে গীবত বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা,
গীবত হলো, গীবতের গুনাহ হলো জেনার গুনাহ থেকে মারাত্মক। বলেন নাউজুবিল্লাহ। গীবত অন্যের দুশ্চর্চা করা, এটা তো এখন আমরা খুব আনন্দের সাথে করতে থাকি। নামাজিও করি, বেনামাজিও করি, মসজিদে এসেও করি, মসজিদের বাহিরেও করি। এমন একটা মারাত্মক ভয়াবহ গুনাহ, এমন মারাত্মক ভাইরাস, এটা মসজিদে বসে বসে কি গীবত করতে থাকে। আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, অন্য মুসলমানের দোষ চর্চা করা, বলা, এটা জেনার গুনার থেকেও মারাত্মক কবিরা গুনাহ বলেছে। নাউজুবিল্লাহ। এখন তো মানুষ মনে যা চাই তাই বলে, জানা জিনিসও বলে, না জানা জিনিসও বলে। যে জিনিসের তার জ্ঞান নাই, কারো সম্পর্কে সে ভালোভাবে জানে না, এরপরে মন্তব্য করে। কোনো একটা বিষয় শুনছে, এই শোনাটা সঠিক কিনা এতটুকু পর্যন্ত যাচাই করে না, প্রকাশ করতে থাকে, প্রচার করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে মানব জাতি, হে আমার বান্দাগণ, যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নাই, তোমার ধারণা নাই, যে বিষয় সম্পর্কে তোমার ইলম নাই, জ্ঞান নাই, ওই বিষয় সম্পর্কে তুমি হস্তক্ষেপ করিও না, ওই বিষয়ে তুমি নাক গলাতে যাইও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা, মানুষের এই কান, চক্ষু, দিলের, জবানের, অঙ্গ প্রত্যঙ্গের সবগুলোকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ তুমি কোন কাজে ব্যয় করেছো, এটা আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, তোমার জানা নাই, ওই বিষয় সম্পর্কে তুমি কথা বলতে যেও না, জবানকে ব্যবহার করতে যেও না, কারণ কিয়ামতের দিন তোমার এই জবানের জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে যে নিয়ামত জবান দিলাম আমি, এই জবানের কিয়ামতের দিন তোমাদেরকে হিসাব দিতে হবে। তুমি প্রতিটি কথা বলো, প্রতিটি শব্দ ব্যবহার করো, প্রতিটি ওয়ার্ড তুমি ব্যবহার করো, এটা সঠিকভাবে তুমি ব্যবহার করছো কিনা, এর জন্য আমি কিন্তু প্রতি অক্ষরে অক্ষরে তোমার থেকে আমি হিসাব নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য, তোমাদেরকে মনিটরিং করার জন্য, বর্তমান যেমন কোন জায়গাকে নিয়ন্ত্রণ রাখার জন্য মানুষ সিসি ক্যামেরার ব্যবহার করে, কোন জায়গার নিরাপত্তার জন্য মানুষ ক্যামেরা ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিও তোমাদের হেফাজতের জন্য, তোমাদের নিয়ন্ত্রণের জন্য আমি দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিটি বান্দার জন্য দুইজন, সব কিছু রেকর্ড করার জন্য আমি দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টাতে যা কিছু করো। সিসি ক্যামেরা তো শুধু মানুষের বাহ্যিক অবস্থা নিয়ন্ত্রণ করতে পারে, মনিটরিং করতে পারে, আপনার শরীরের ভিতরে কি আছে এটা নিয়ন্ত্রণ করতে পারে না, এটা ক্যামেরাতে দেখাইতে পারে না। কিন্তু আল্লাহ যে ক্যামেরা নির্ধারণ করেছেন, ওই ক্যামেরা আপনার দিলের মধ্যে কি আছে এই পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনার দিলের মধ্যে কি চিন্তা ভাবনা চলতেছে, আপনার দিলের মধ্যে আপনি কি চিন্তা করতেছেন, কি ফিকির করতেছেন, এই দিলের অবস্থা সম্পর্কে কে জানে? আল্লাহ। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করার জন্য, সংরক্ষণ করার জন্য আমার পক্ষ থেকে সম্মানিত কাতিবিন ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি। এরা তোমাদের প্রতিটি কাজ সম্পর্কে তারা অবগত, প্রতিটি কাজ সম্পর্কে তারা কি? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, তুমি যাই কথা বলো না কেন, তোমার এই জবান দিয়ে তুমি একটা শব্দ উচ্চারণ করেছো, একটা শব্দ তুমি ব্যবহার করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমার পক্ষ থেকে এই কথাটা সংরক্ষণ করার জন্য সর্বদা একজন প্রস্তুত রয়েছি। তুমি বলা মাত্রই এটা সংরক্ষণ হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার জবান থেকে একটা শব্দ বের হয়ে গেছে, এই শব্দটা বের হওয়ার সাথে সাথে কি সংরক্ষণ হয়ে যায়, লেখা হয়ে যায় কি শব্দ তুমি ব্যবহার করছো। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি যে জবান দিয়েছি, জবান তুমি নিয়ন্ত্রণ করো। এই জবানকে তুমি যেভাবে চাইবে ওইভাবে ব্যবহার করবে না, মনে যা চাই তা বলবে না। প্রতিটি কথা লেখা হচ্ছে, প্রতিটি কথা হেফাজত হচ্ছে, তোমার প্রতিটি কথা সংরক্ষণ হচ্ছে। কিয়ামতের দিন তোমার প্রতিটি কথার জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই জবানকে অত্যন্ত সতর্কতা স্বরূপ চালাইতে হবে। জবান মারাত্মক, জবানের কারণে মানুষ জান্নাতে যায়, এই জবানের কারণে আবার মানুষ জাহান্নামে চলে যায়। এই জবান এমন একটি জিনিস, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুক্ষণ হাঁটলে পায়ে মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, কিছুক্ষণ হাতে কাজ করলে হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু যতক্ষণ আপনি কথা বলেন, সারাদিন যদি কথা বলেন, জিহ্বাতে কিন্তু ব্যথা হবে না। জিহ্বাতে কি ব্যথা হবে না? এত শক্তিশালী জিনিস। সারাদিন কথা বলেন, আপনার জিহ্বা কি ক্লান্ত হবে না, সে চলতেই থাকবে। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন। এই জন্য শরীরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি? এই জবান, জিহ্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি
إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিনেরা, তোমরা মানুষের উপর খারাপ ধারণা থেকে তোমরা বিরত থাকো, অন্যের উপর খারাপ ধারণা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ বলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, এই ধারণাটাই হলো গুনাহ। কিছু ধারণা রয়েছে আল্লাহ বলেন এগুলো গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে বলেন, তোমরা ধারণা করা থেকে, অন্যের উপর ধারণা করা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করো, এই ধারণা থেকে তোমরা বাঁচো। আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অন্যের দোষ তালাশ করো না, অন্যের পিছে লেগে তার দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অন্যের সমালোচনা করো না, দুশ্চর্চা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষের উপর ধারণা করতে নিষেধ করছেন, খারাপ ধারণা করতে, ভালো ধারণা না। হাদিসের মধ্যে এসেছে, কারো উপর যদি ধারণা করতে হয়, ভালো ধারণা করার সুযোগ আছে, ভালো ধারণা করা যায়, কিন্তু খারাপ ধারণা করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর খারাপ ধারণা করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। ইন্না বা'দায-যন্নি, আল্লাহ বলেন কিছু ধারণা মারাত্মক গুনাহ। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ ইসলামিক সমাজতন্ত্র কিভাবে হবে এই বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন। এর মধ্যে একটি আয়াত হলো, সামাজিক যদি তোমরা পরস্পর বন্ধুত্ব ভ্রাতৃত্ব যদি ঠিক রাখতে চাও, তো তোমরা পরস্পর একে অন্যের উপর খারাপ ধারণা করো না। বলো সুবহানাল্লাহ। এগুলো দ্বারা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়, যে তুমি আমার ব্যাপারে খারাপ ধারণা কেন করলা। এই যে শুরু হলো ঝগড়া বিবাদ, হিংসা, দুশ্মনী। আল্লাহ ইসলামী সমাজ কিভাবে সুন্দরভাবে চলতে পারে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করে দিয়েছেন। এর মধ্যে একটি অংশ হলো, তোমরা পরস্পর কারো উপর কেউ খারাপ ধারণা করো না। 2 নাম্বার হলো, কারো দোষ তালাশ করো না। এটা সামাজিক ঝগড়া বিবাদ দিকে নিয়ে যায়। সামাজিক যে শৃঙ্খলা থাকে, যে সম্পর্ক, ভ্রাতৃত্ব সম্পর্ক থাকে, আপনি যদি আরেকজনের দোষ তালাশ করতে যান, সামাজিক এই শৃঙ্খলা বাকি থাকবে না, থাকবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এজন্য বলেন, আল্লাহ বলেন, তোমরা অন্যের দোষ তালাশ করো, নিজের দোষ দেখো। সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আরেকজনের দোষ তালাশ কেন করো? অনেকে আছে মসজিদে এসে অন্যের দোষ তালাশ করে সারাদিন, নিজের দোষ তালাশ করে না। নিজের পরিবারের, নিজের ছেলে সন্তানের দিকে তাকান, আরেকজনের দোষ তালাশ করিয়েন না। এই কিভাবে নামাজ পড়ছে, এই কিভাবে পড়ছে, এই কিভাবে চলছে, কিভাবে হাঁটছে, এই দোষ তালাশ করতে থাকে। নিজেকে বাঁচান আগে, নিজের দোষ তালাশ করেন, নিজেকে সংশোধন করেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরস্পরের দোষকে তোমরা চর্চা করো না, যেটাকে গীবত বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো, গীবতের গুনাহ হলো জিনার গুনাহ থেকে মারাত্মক। বলেন নাউযুবিল্লাহ। গীবত, অন্যের দুশ্চর্চা করা, এটা তো এখন আমরা খুব আনন্দের সাথে করতে থাকি। নামাজিও করি, বেনামাজিও করি, মসজিদে এসেও করি, মসজিদের বাহিরেও করি। এমন একটা মারাত্মক ভয়াবহ গুনাহ, এমন মারাত্মক ভাইরাস, এটা মসজিদে বসে বসে কি গীবত করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, অন্য মুসলমানের দোষ চর্চা করা, বলা, এটা
জেনার গুনার থেকেও মারাত্মক কবিরা গুনাহ বলেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি চাইবে যে তার আপন ভাইয়ের, তার আপন মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কেউ কি পছন্দ করবে? কেউ পছন্দ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকারিহতুমু, তোমরা কিন্তু এটা পছন্দ করবে না। তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া তুমি পছন্দ করবে না, কেউ পছন্দ করবে না তার আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গীবত করা মানে হলো তার আপন নিজ ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। এত মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ও আমার বান্দারা, সর্বাবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো। যেই কোনো অবস্থাতে কথা বলতে গিয়ে আল্লাহকে ভয় করো, অন্যের দোষ সমালোচনা করতে গিয়ে আল্লাহকে ভয় করো, অন্যের দোষ তালাশ করতে গিয়ে আল্লাহকে ভয় করো। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে গিয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। এই গীবতের কারণে হতে পারে তোমাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামাজিক বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, ইসলামিক সমাজ কেমন ভাবে সুন্দর থাকবে, সমাজে যেমন কেমন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হবে, আল্লাহ আরেকটি নীতিমালা বর্ণনা করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরকে খাটো করো না, চাই পুরুষ হোক বা মহিলা হোক। তুমি আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। তুমি তাকে খাটো করে তার দিকে তাকাইও না, তাকে তুচ্ছ মনে করিও না। তুমি হয়তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ো, সে হয়তো মসজিদে আসে না, এই কারণে তুমি তাকে খাটো করো না। তোমার থেকে টাকা আছে, তুমি সমাজের নেতা, সমাজের মধ্যে তোমাকে সবাই সম্মান করে, এই জন্য তুমি নিজেকে বড় মনে করো, অন্যকে তুমি খাটো মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কাজ তুমি করো না, কারণ তুমি জানো না হতে পারে আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যাকে তুচ্ছ মনে করতেছো, যাকে তুমি ছোট মনে করতেছো, যাকে তুমি মূল্যায়ন করতেছো না, হতে পারে এই ব্যক্তি আল্লাহর কাছে কিয়ামতের দিন অনেক দামি সাব্যস্ত হবে। তোমার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এই ব্যক্তি তেমন আমল করে না, তার কোনো সম্মান নাই, তার কোনো ইজ্জত নাই, তার কোনো অর্থ নাই, তার কোনো সম্মান নাই, তার কোনো পদ নাই, কোনো কিচ্ছু নাই। এই কারণে তুমি তাকে ছোট মনে করতেছো, অবহেলা করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হতে পারে কিয়ামতের দিন এই ব্যক্তি তোমার চাইতে আল্লাহর কাছে অনেক দামি হবে। কি সুন্দর সমাজ নীতি আল্লাহ বর্ণনা করে দিচ্ছেন। সমাজে কেউ কারো উপর তোমরা বড়ত্ব দেখাইও না, কারো উপর কাউকে সম্মান দিও না, কাউকে খাটো করে আরেকজনকে উপরে উঠাইও না। এরকম যদি করো, তোমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মন মালিন্য তৈরি হবে, সমাজের যে ভ্রাতৃত্ব এটা ঠিক থাকবে না। কেমন সমাজনীতি আল্লাহ বর্ণনা করে দিচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে সমাজনীতি, রাষ্ট্রনীতি সব বিষয় আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আমরা নিতে পারি না, গ্রহণ করতে পারি না, এটা আমাদের দুর্বলতা, আমাদের মূর্খতা। কোরআনের আইন নীতি যদি সমাজে আপনি বাস্তবায়ন করেন, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, কেউ কারো উপর জুলুম করার কোনো অধিকার থাকবে না। কেউ কারো উপর জুলুম করার কোনো সুযোগ থাকবে না। চাঁদাবাজি করার, চুরি করার, বাটপারি করার, মানুষকে হত্যা করার কোনো সুযোগ থাকবে না।
এটা আমাদের দুর্বলতা, কোরআন থেকে আমরা নিতে পারি না। কোরআনকে শুধু আমরা মসজিদে সীমাবদ্ধ রাখতে চাই। রাষ্ট্রীয়ভাবে যখন কোরআন কায়েমের কথা বলি, ওলামায়ে কেরাম বলে, তো তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়, ধর্ম ব্যবসায়ী বলা হয়। কারণ এরা যদি কোরআন নিয়ে সংসদে যায়, সমাজের মধ্যে, দেশের মধ্যে চুরি বাটফারি বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আরে ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা নির্বাচনের আগে টুপি লাগে, মাহফিলে যায়, মসজিদে যায়, মানুষের কাছে গিয়ে দোয়া চাই। এখন সে বড় আলেম হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, টুপি পাগড়ি মাথা থেকে রাখে না। মাহফিলে গিয়ে মাহফিলে বক্তব্য দেয়, বুঝায় আমি অনেক ধার্মিক। এরাই তো ধর্ম ব্যবসায়ী। বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে ধর্ম ব্যবসায়ী হওয়া যায় না, এটা ইমানের দাবি। আপনি মুসলমান যদি ইমান নিয়ে যাইতে চান, কোরআনের পক্ষে আপনাকে কথা বলতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সমাজনীতি, সমাজে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, তোমরা সমাজের মধ্যে কেউ কারো উপর বড়ত্ব দেখাইও না, কেউ কাউকে খাটো করো না, কারণ তুমি জানো না কিয়ামতের দিন আল্লাহর কাছে কে দামি হবে। আল্লাহর কাছে কে দামি হবে? তুমি কোটিপতি হতে পারে, রিকশাওয়ালা, কিয়ামতের দিন তোমার আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হতে পারে কুলি, তোমার আগে জান্নাতে চলে যাবে। দিন মজুর তোমার আগে জান্নাতে চলে যাবে। এই জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান আযীমা ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, মুসলমান মুমিন মুমিনাকে, মুমিন পুরুষ হোক বা মহিলা হোক, এদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে কোন মুসলমানকে কষ্ট দেয়, চাই পুরুষ হোক বা মহিলা হোক, আপনি পুরুষ স্বামী হয়ে নারীর আপনার স্ত্রীর উপর আপনি স্ত্রীকে কষ্ট দেন, স্ত্রীর উপর নির্যাতন করেন, স্ত্রীর হক আদায় করেন না, আপনি স্ত্রী হয়ে স্বামীর হক আদায় করেন না, স্বামীর নাফরমানি করেন, ভাই হয়ে ভাইয়ের নাফরমানি করেন, ভাইয়ের হক আদায় করেন, বাবা হয়ে ছেলের হক আদায় করেন না, ছেলে হয়ে বাবার হক আদায় করেন না, প্রতিবেশীর হক আদায় করেন না, তাদের অন্যায়ভাবে কষ্ট দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এইভাবে কারোর উপর অন্যায়ভাবে কষ্ট দেয়, সে মারাত্মক মিথ্যা অপবাদ এবং স্পষ্ট গুনার মধ্যে লিপ্ত হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ইসমাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিল, সে স্পষ্ট মারাত্মক কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়েছে। কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়েছে। গালি দেওয়া, রাসূল বলেন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, আর কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি। বলেন নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, পয়গম্বর আমি জানতে চাই কোন আমল করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কোন আমল করলে জান্নাতে যাওয়া সহজ হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমসিক আলাইকা নিসানা, তুমি তোমার এই জবানকে কন্ট্রোল করো, এই জবানকে কি করো? কন্ট্রোল করো, তাহলে জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে, জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়া তোমার জন্য কি হবে? সহজ হবে। এই জবানের দ্বারা
অন্তরঙ্গ বন্ধুর মধ্যে এমন শব্দ আপনি ব্যবহার করছেন, হঠাৎ দুশ্মনী সৃষ্টি হয়ে যায়। এমন কথা বলে ফেলছেন, দুশ্মনী কি সৃষ্টি হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। এমন কি একটা কথার কারণে দেশ থেকে পালাইতে বাধ্য হয়ে বলা ঠিক কিনা? কি বলছিল? রাজাকার বলছিল শুধু। কিন্তু জবান এত মারাত্মক, একটা শব্দের কারণে পুরা দল বল নিয়ে দেশ থেকে কি পালাইতে বাধ্য হয়েছে। জবান মারাত্মক জিনিস। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بكلمة من رضوان الله تعالى ما يلقي لها بالا يرفع الله بها درجات। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, অনেক সময় বান্দা এমন কথা বলে ফেলে, এমন কিছু কথা বলে যেই কথাগুলো আল্লাহ সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। ওই কথাগুলোর অর্থ সে বুঝে না, এই শব্দের অর্থ কি সে বুঝে না। অনেকেই নামাজ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আত্তাহিয়াতু, অনেক কিছু পড়ে, অর্থ বুঝে সুবহানাল্লাহ জিকির করতে থাকে কিন্তু অর্থ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কিছু আল্লাহর পছন্দনীয় শব্দ, ওই বান্দা অর্থগুলো, এই শব্দগুলোর অর্থ সে বুঝে না, কিন্তু এরপরে বলার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতে তার মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দেয়। আল্লাহর পছন্দনীয় শব্দ আপনি অর্থ না বুঝলেও আল্লাহ কি সন্তুষ্ট? আল্লাহ কি সন্তুষ্ট? এখানে 90% মানুষ নামাজের মধ্যে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, যে তাসবিহগুলো পড়ি, ওগুলো অর্থ কি আমরা জানি না। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, অনেক শব্দ যেগুলো অর্থ আমরা কি জানি না। আল্লাহ বলেন, না জানলেও তুমি যে পড়তেছ, এই পড়ার কারণে তোমার মর্যাদা আমি জান্নাতে বাড়িয়ে দিচ্ছি, বলো সুবহান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা অনেক সময় এমন শব্দ বলে ফেলে, বিশ্বনবী বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালান। ওই শব্দের অর্থ সে জানে না, মুখ দিয়ে বলে ফেলছে। এমন শব্দের অর্থ সে জানে না, মুখ দিয়ে বলে ফেলছে, কিন্তু এই শব্দটা অনেক ভয়ঙ্কর। আল্লাহর এই শব্দটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, এই শব্দ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে। এই শব্দ বলার কারণে আল্লাহ কি জাহান্নামে নিক্ষেপ করেন, জাহান্নামে যাইতে হয়। এমন শব্দ, এমন কথা বলে ফেললেন, আপনি নিজেও জানেন না কি বললেন, অথচ এই কথাতে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আপনার ঠিকানা কোথায়? জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 6474 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মাই ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মা নেবে, দুইটা জিনিসকে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মা হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এক নাম্বার হলো মানুষের জবান। যে ব্যক্তি তার জবানকে নিয়ন্ত্রণ করবে, জবানকে হেফাজত করবে। দুই নাম্বার হলো লজ্জাস্থান। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি এই দুইটা জিনিসকে হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। তার জন্য কি জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। এই জন্য জবান মারাত্মক বিষয়, অনেক কঠিন বিষয়। এই জবানের কারণে আপনি অনেক ইবাদত করছেন,
অনেক ইবাদত করছেন, এমন শব্দ বলে ফেললেন যে শব্দের কারণে আপনি কাফের, মুমিন থেকে কাফের হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা আসছে যে আইয়ুল মুসলিমি আফজল। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান আল্লাহর কাছে সবচাইতে দামি? কোন মুমিন, কোন মুসলমান আল্লাহর কাছে সবচাইতে দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই মুসলমানের হাত এবং জবান থেকে, হাত এবং জবানের আঘাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। জবান এত মারাত্মক। মুখতাসারুল মাআনি একটা আদবের কিতাবের মধ্যে আসছে, আরবি আদবের কিতাব, এর মধ্যে একটা শের আসছে যে মানুষের জবানের আঘাত, তরবারি এবং ছুরির আঘাত করলে এটা একসময় মুছে যায়, এটা একসময় কি সুস্থ হয়ে যায়, মুছে যায়, মানুষ ভুলে যায়। কিন্তু জবান দিয়ে আঘাত করলে, জবান দিয়ে আঘাত করলে এই আঘাত কখনো শুকায় না, এই আঘাতের ব্যথা কখনো যায় না। এই আঘাত মৃত্যু পর্যন্ত কি বাকি থাকে। আপনি এমন কথা বলছেন আপনার সাথে, কি আপনার বন্ধু, কি আপনার প্রতিবেশী, কি এটা কখনো কি ভুলে না। কখনো কারো আক্রমণ করছেন, আঘাত হয়েছে, এটা ভুলে যায় মানুষ। কিন্তু জবানের আঘাত, কোনো শব্দ দিয়ে কাউকে আঘাত করলে এই ব্যথা সহজে কি শুকায়? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। এই জবান এমন মারাত্মক, এই জবানের কারণে মানুষ জান্নাতও যাইতে পারে, এই জবানের কারণে আবার মানুষ জাহান্নামও যাইতে পারে। তিরমিজি শরীফের 2818 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 6746 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি নিঃস্ব ব্যক্তিকে এটা জানো? নিঃস্ব ব্যক্তিকে এটা জানো? যার মাল নাই, যার সম্পদ নাই, এমন ব্যক্তিকে তোমরা চিনো, জানো? আতাদরুনা মানিল মুফলিস, নিঃস্ব ব্যক্তিকে তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। নিঃস্ব ব্যক্তি হলো, মুফলিস হলো ওই ব্যক্তি, অসহায় হলো ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই, বাড়িঘর নাই, জায়গা জমিন নাই, টাকা পয়সা নাই, এই ব্যক্তি হলো নিঃস্ব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এই ব্যক্তি নিঃস্ব নয়, এই ব্যক্তি অসহায় নয়, ব্যক্তি নিঃস্ব নয়। নিঃস্ব হলো ওই ব্যক্তি, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃস্ব হলো, প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি, কিয়ামতের দিন সে অনেক নামাজ নিয়ে এসে উপস্থিত হবে, অনেক রোজার আমল নিয়ে এসে উপস্থিত হবে, অনেক যাকাতের আমল নিয়ে এসে উপস্থিত হবে, অনেক হজের আমল নিয়ে এসে উপস্থিত হবে, অর্থাৎ তার আমলের কোনো কমতি থাকবে না। কিন্তু দুনিয়া থাকা অবস্থায় সে মানুষের সমালোচনা করছে, কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারো সম্মানের মধ্যে আঘাত এনেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি কিয়ামতের দিন অনেক আমল নিয়ে ওঠার পরেও কিন্তু সে জান্নাতে যাইতে পারবে না। যাকে সে কথা দিয়ে আঘাত করছে, গালি দিয়েছে, সে এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছে, এই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় আমাকে অন্যায়ভাবে অপমান করেছে, আল্লাহ তুমি তার প্রতিশোধ আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির এই নামাজের আমল, রোজার আমল, যাকাতের আমল, অন্যান্য ইবাদতের আমল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যার উপরে সে আক্রমণ করেছিল, যার হক নষ্ট করেছিল, যাকে জবান দিয়ে সে আঘাত করেছিল, তার সমালোচনা করেছিল, তাকে কষ্ট দিয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুতা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, প্রত্যেককে তার আমল থেকে দিতে থাকবেন, বলবেন তোমার সমালোচনা করছে, যাও তুমি এই আমল নিয়ে যাও।
ওই ব্যক্তি বলবে আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ বলবেন তুমি তার এই আমল নিয়ে যাও। আরেক ব্যক্তি এসে বলবে আল্লাহ দুনিয়াতে এসে আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি তার এই আমল নিয়ে যাও। আরেকজন ব্যক্তি এসে বলবে আল্লাহ দুনিয়াতে এসে আমাকে জুলুম করেছে, আমার উপর জুলুম করেছে, ওই ব্যক্তি আল্লাহ বলবেন তুমি তার এই যাকাতের আমলটা নিয়ে যাও। আরেক ব্যক্তি এসে বলবে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার উপর জুলুম করেছে, আল্লাহ বলবেন তুমি তার হজের আমল নিয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা আলাইহি, তার আমল যা ছিল সবগুলো শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার এখনো বাকি রয়ে গেছে, পাওনাদার এখনো বাকি আছে। তার আমল সব শেষ, নামাজের আমল শেষ, যাকাতের আমল শেষ, রোজার আমল শেষ, হজের আমল শেষ, পাওনাদার এখনো কি বাকি। এদেরকে কি দিবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখাযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এরপর তাদের কাজ দেওয়ার মতো কিছু থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনার বোঝা তার মাথার উপর আল্লাহ চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ, তাদের গুনার বোঝা তার উপর কি চাপিয়ে দিবেন, যেহেতু তারা দেওয়ার কিছু নাই, এই জন্য তাদের গুনার বোঝা তার কাঁধের উপর আল্লাহ দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলে নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জবানের কন্ট্রোল করা তো অনেক বড় বুজুর্গি। আপনি সারাদিন ইবাদত করেন, নামাজ পড়েন, সব কিছু করেন, কিন্তু ঘরে গিয়ে স্ত্রীকে গালাগালি করেন, প্রতিবেশীকে গালাগালি করেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, তো আপনার এই আমল কিয়ামতের দিন এই ব্যক্তির মতো হবে, কিছুই থাকবে না। শেষ পেশ আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের সাথে সাথে নিজেদের জবানকে আল্লাহ তাআলা কন্ট্রোল করার তৌফিক দান করুন।